ওকে, আমাদের সবার একটু ডান, সবাই রিপোর্ট নিয়ে আসছো না, মানে কমপ্লিট না রিপোর্টের? জি স্যার। জি স্যার। এমন কেউ আছে রিপোর্ট কমপ্লিট না? কারণ আজকে আমাদের সিপিতে যদি নিই তাহলে এগুলো ডাটা, সবার ইন্ডিভিজুয়াল ডাটাগুলো লাগবে। আর এগুলো তোমরা কি হাতে করেছো না ই টাইপসে করেছো? ই-টাইপসে স্যার। ই টাইপসে, তাহলে এরকম এসেছে না তোমাদের? জি স্যার। উল্টা জি আসছে? স্যার। আচ্ছা ঠিক আছে। ওই স্যার বলো। আমার স্যার আইডি 66 স্যার, আমার স্যার নেটে প্রবলেম করতেছিল স্যার, আমি কোনো রেসপন্স করতে পারতেছিলাম হ্যাঁ, না স্যার। তোমার টেক্সট পেয়েছি আমি, কিসে দিয়েছি, প্রেজেন্ট দিয়েছি। 92 স্যার প্রেজেন্ট স্যার। 92 জি স্যার। 92 তারপর আর কেউ? দুইজন? 86 আর 90? আচ্ছা, তো এই পর্যন্ত হয়ে গেলে আমরা আজকে বেশি পড়বো না, আর বেশি নাইও, আমাদের 3-4 পেজ আছে, তার মধ্যে আমরা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এর আগ পর্যন্ত দেখবো, দেন আমরা সিপি নিব। তো দেখি আমরা স্ট্রেসেস ইমিডিয়েটলি আফটার জ্যাকিং। হ্যাঁ, জ্যাকিং করার পর আমার যে স্ট্রেস প্রডিউস হয়, তো সেটা বের করবো আমরা। তো আমাদের ফর্মুলা কি, এফ টপ এন্ড এফ বটমের জন্য? তোমরা কি ফর্মুলা সবাই জানো যে কি কি বলো তো? টপে কি কি হয়? স্যার মাইনাস এফ ভাগ এ, মাইনাস এফ বাই এ, তারপর প্লাস এফ ই ওয়াই বাই আই, এফ ই ওয়াই এফ ওয়াই বাই আই বাই আই, মাইনাস 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 এম ওয়াই বাই আই। এফ ওয়াই বাই আই, এম ওয়াই বাই আই। এম ওয়াই বাই আই স্যার। আই। আচ্ছা ঠিক আছে, তো এখন এফ বাই এ এটা কিসের জন্য? অ্যাক্সিয়াল ফোর্সের এটা জন্য হচ্ছে ফোর্স এক্সেল মানে প্রিস্ট্রেসিং ফোর্সের জন্য। হ্যাঁ, Pre-stressing force এর এই যেটা হলো কি আমার মাইনাস P by পি A। বাই এ। তারপর কি পজিটিভ এফ ওয়াই বাই আই, এটা কিসের জন্য? এটা স্যার এটা হচ্ছে যে ওই যে নিউটনের এসেন্ট্রিসিটির জন্য, এসেন্সিয়াল বা ব্যালেন্স মোমেন্টের জন্য, তাই না? ব্যালেন্সিং মোমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, যেটা কি আমার এই যে এমবি, ঠিক আছে, ডাইরেক্ট এমবি লিখেছে, ডিভাইডেড বাই এটা কি আমার এস লিখেছে। এস মানে কি আমরা জানি, সেকশন মডুলাস। সেকশন মডুলাস কি জানি, ইকুয়াল কি সেকশন মডুলাস? আমি জানতাম স্যার, ভুলে গেছি। তোমরা আই ভাগ এ মনে হয় স্যার স্যার। আই ভাগ আই ভাগ এ হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়েশন জানিস, এস ইকুয়াল কি আই বাই ওয়াই। ওয়াই, বা অথবা আই বাই সি, I যেটা by লেখো, Y, জি স্যার। যেটা লেখো, ঠিক আছে। তাহলে কি হবে, এম বি ডিভাইডেড বাই কি আমার আই বাই ওয়াই লেখো, তাহলে কি হয় এম বি ওয়াই বাই আই, এটা কি আমার ব্যালেন্সের জন্য। সেম ফর কি এম ওয়াই বাই এর জন্য কি আমার, সেলফ ওয়েটের জন্য স্যার। হ্যাঁ এম বাই এস, যেটা কি এম ডিএল লিখেছে সেলফ ওয়েট, যেটা ডেড লোড, তাহলে এম ডিএল ওয়াই বাই আই। ঠিক আছে, এটাকে আমরা কি করেছি এখানে, জাস্ট শর্টকাটে ফর্মুলা দিয়ে লিখেছে, ঠিক আছে। নেগেটিভ ফর কম্প্রেশন আর পজিটিভ ফর কি আমার টেনশন। ওকে, তো এখন ইন্টেরিয়র স্প্যান যদি আমরা দেখি, স্যার আমরা হচ্ছে ওই ইয়া থেকে নিব, ওই মান থেকে নিব স্যার, এমডিএল আর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওটাই দেখাচ্ছি, ওটা আমরা কোথা থেকে নেব, এটাই তোমাদের সিপির কাজ। আমি শর্ট, বেশি মানে কঠিন না, একটু টাইম লাগতে পারে, বাট টাইম দিয়ে দেবো তোমাদের। এটা ছোট করে দিন স্যার, তোমরা সকাল একটু সকাল। করলে তোমাদের দেখো রিপোর্টার হয়ে যাবে, ডান। আচ্ছা আমরা আগে আগাই, তারপর দেখা যাক। ইন্টেরিয়র স্প্যানে দেখি আমরা এফ টপ, তারপর এফ বটম। কি করব আমরা, জাস্ট ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো ইনপুট দিব। আমরা যদি যাই, আমি আগে এমডিএল প্লাস এমবি, হ্যাঁ, টপের জন্য ডেড লোড লাইভ লোড দেখি। ইন্টেরিয়র স্প্যান যদি আমরা আবার ডায়াগ্রামে যাই, ডেড লোড কত আমার ইন্টেরিয়র স্প্যানের জন্য 101, আর ব্যালেন্স লোড কত আমার 65। 65। তাহলে এখানে দেখো কি লেখা, এমডিএল মাইনাস 101, এমবি কি 65, ঠিক আছে, ইন্টু 12 আর 1000 হলো আমার কনভার্সনের জন্য, কিপ থেকে ইঞ্চ আর ফিট থেকে ইঞ্চ আর কি পিএসআই তে রাখবো। হ্যাঁ, আর কেএসআই থেকে পিএসআই। পিএসআই আর হলো তোমার এস, এস কি আমার এস তোমরা আগেই বের করেছো, যদি ভুলে যাও এই উপরে যাবা, যে এখান থেকে মনে, হ্যাঁ এই যে এস দেখো বিএইচ স্কয়ার বাই 6 কত 32 ইঞ্চ কিউব, ঠিক আছে। তো এস বসিয়ে দিলা, এস বসিয়ে দেওয়ার পর মাইনাস পি বাই এ, মাইনাস পি বাই এ কোথা থেকে পাবা, এটাও তোমরা বের করে আসছো, বের উপরে করেছি। যাবা, যেটা চেক করেছো এই যে লিমিটের মধ্যে আছে নাকি 221 পিএসআই, অ্যাকচুয়ালটা পি অ্যাকচুয়াল ডিভাইড বাই এ। অ্যাকচুয়াল বাই এ, হ্যাঁ পি বাই এ, অ্যাকচুয়াল বাই এ। তো ওটা আমি বসিয়ে দিলাম, তারপর কি ক্যালকুলেশন করে আসলে হলো
-356 PSI মাইনাস আসছে যেহেতু, তাহলে কি আমার কম্প্রেশন কম্প্রেশন। এখন কি করব আমরা, কম্প্রেশনের সাথে চেক দিব, ঠিক আছে। কম্প্রেশন কি আমার অ্যালাউয়েবল কম্প্রেশন আমরা কত আমরা বের করেছি না শুরুর দিকে, যদি আমরা উপরে যাই, এটা কি আমার এট টাইম অফ কি জ্যাকিং টাইম, কোথায় অ্যালাউয়েবল, এই যে দেখো এট টাইম অফ জ্যাকিং টাইমে আমার কম্প্রেশন কত, আমার 0.6 F prime CI FMCI, তাহলে কত আমার 1800 1800 PSI। PSI আমার আসছে কত 356, মানে কি ওকে। ওকে যদি আমার টেনশন আসতো তখন কিসের সাথে চেক দিতাম, এই যে এটার সাথে, 3√f তখন prime কি C 164 সাথে চেক দিতাম, সেটাই করেছে এখানে দেখো। পরেরটা যদি আমি যাই, হ্যাঁ পরেরটা কি সেম, খালি ইসের মাইনাস প্লাসের চেঞ্জ আছে, তো করলে আসে হলো -86, এটাও কি কম্প্রেশন, এটাও কি, তাহলে 1800 সাথে ক্রস চেক, মানে কি আন্ডার 1800 ইজ ওকে আমার। এখন কি করব আমি, এন্ড স্প্যানের জন্য করব। এন্ড স্প্যানেরটা কি আগের মতোই, জাস্ট খালি এই ভ্যালুগুলো 101 আগে নিয়েছি, এখন এন্ড স্প্যানের জন্য কত নিব 172, আর কি আমার ব্যালেন্স লোডের জন্য কি 110 110, সরি 172 আর 110, এই যে 172 110 আগের মতো সেম, আসলে কত -453, মানে কম্প্রেশন তাহলে কি 1800 এর সাথে চেক। হুম পরেরটা দেখো বটমে দেখো পজিটিভ 11 PSI আসছে, তাহলে এখন এটা কার সাথে চেক দিব, এটা স্যার টেনশনের জন্য টেনশনের সাথে হ্যাঁ, চেক দেব, যেটা কি আমার 164 এর নিচে। তো নিচে। আমার মিড স্প্যান কি এট টাইম অফ স্ট্রেসিং আফটার জ্যাকিং কি আমার মিড স্প্যান স্ট্রেসের জন্য ওকে। এখন কি আমি সাপোর্টের জন্য করব সেম ভাবে আগের মতো। সাপোর্টের ডাটাটা কিভাবে নিব, সাপোর্টের ডাটা হবে হলো টপের জন্য ডেড লোড আর ব্যালেন্স লোড, হ্যাঁ ব্যালেন্স মোমেন্ট। ডেড লোড সাপোর্ট কোথায় আমাদের, এই যে এটা সাপোর্ট আমাদের, ঠিক আছে। তাহলে কত 240, আর এটা 154, এই দেখো এই যে 240 আর 154, আর বাকিগুলো সেম। এখানে আসলে কি পজিটিভ 102, মানে চেক হবে টেনশনের সাথে, বটমে কি মাইনাস আসছে তো চেক হবে কম্প্রেশনের সাথে। তো আমার মিড স্প্যানে কি আফটার জ্যাকিং এর পর কি আমি মিড করলাম, ইন্টেরিয়র এন্ড এন্ড সাপোর্ট করলাম, ঠিক আছে। একটু কার কনফিউশন, খালি ভ্যালু দেখে বসাবো, ক্যালকুলেশন করব আর চেক করব। পি বাই এর মানটা স্যার একটু যদি দেয়। পি বাই এ আমরা এখান থেকে বের করেছি, পি অ্যাকচুয়াল বাই এ। এই দেখো পি বাই এর আমার লিমিট কত ছিল 125 থেকে 300 PSI, তো আমরা করে বের করলাম কত, এই যে 532 যে আমি নতুন লোড পেলাম না, তার বেসিসে আমরা পেলাম হলো 221 PSI। আচ্ছা ওটাই হলো আমার পি বাই এ, ঠিক আছে। যার যেটা আসে সে সেটা ইউজ করবা। স্যার আচ্ছা, সাপোর্টের যেটা আছে স্যার, স্যার স্যার সাপোর্ট, সাপোর্ট যেটা আছে স্যার, হ্যাঁ আম, এটা কি স্যার মানে হচ্ছে যে ইন্টেরিয়র বা ইন সাপোর্টের জন্য এরকম ভাবে বের করা লাগবে? না না দুই জায়গায় একই। সাপোর্টটা একই, দেখো তুমি চেক করো হ্যাঁ, 240, হ্যাঁ, এটাও 240, 64 64, এর জন্য লাস্টে তো জিরো। তোমার যদি যদি ধরো চেঞ্জ আসে, ভ্যারিয়েবল আসে, তাহলে তোমার আলাদা করতে হবে। আর নরমালি আমরা কি করি, ম্যাক্সিমামটা দেখি চেক করি, তাই না, তাহলে মিনিমামটা গভর্ন করা যায়। তো এক্ষেত্রে দেখো এটা হলো, তাহলে এটা পর্যন্ত কারো কনফিউশন নেই। তাহলে কি আমার স্ট্রেস অ্যাট সার্ভিস লোড অ্যাট টাইম অফ জ্যাকিং টাইমে কি আমার কোনো সার্ভিস লোড, মানে কি কি সার্ভিস লোড বলতে কি বোঝায়, স্যার লাইভ লোড যেগুলো লাইভ লোড যেগুলা। তো এখানে আমার জ্যাকিং টাইমে লাইভ লোড নাই, সার্ভিস লোডে কি আমার জাস্ট লাইভ লোডটা অ্যাড হবে, ঠিক আছে। সেম আগের মতো ডেড লোড নিচে কাজ করছে, লাইভ লোড আমি ধরতেছি নিচে কাজ করছে, দ্যাটস ওয়াই মাইনাস, আর কি ব্যালেন্স লোড কি উল্টা প্লাস, আগের মতোই, জাস্ট খালি এটা সেমই থাকবে 101 দেখো 101 সেমই আছে, খালি যোগ হয়েছে কি আমার কি লাইভ লোড মোমেন্ট যদি আমি যাই কত, এই যে লাইভ লোড মোমেন্টে 27, তাহলে 101 27 আর কি 65, তাহলে দেখো আমি যাই 101 27 65, সেম ভাবে 127 65, আর বাকিগুলো একদম সেম টু সেম। স্যার এখানে 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 12, আচ্ছা আচ্ছা ঠিক আছে। 12 কোথায়, না না স্যার আচ্ছা। তো এটা করলো, তারপর কি আগের মতো ক্যালকুলেশন করে পেলো হলো কত আমার 457 PSI। স্যার এখানে মনে হয় একটা 12 মিসিং আছে, ওইটা গুণ করে নিতে হবে। আচ্ছা তোমরা একটু হাতে ক্যালকুলেশন করে দেখো, হাতে ক্যালকুলেটর আছে, স্যার 12 দিয়ে গুণ না করলে তো পিএসআই তে আসবে না। PSI আসবে না, কিপ থেকে ফিসে আর ইঞ্চিতে আর ইসে
সরি জি আবার স্যার। বারবার ভুল বলতেছি, ফিট থেকে ইঞ্চিতে, আর কেএসআই থেকে কি পিএসআই, জি স্যার। পাউন্ড কিলো পাউন্ড থেকে পাউন্ড, যেটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে, ঠিক আছে? তোমার পিএসআই তে আনলেই হবে, এখানে অনেক ক্যালকুলেশন দেখবে ভুল আছে। তো এখানে দেখবে যে মাইনাস, এটা জাস্ট এখান থেকে আবার চেঞ্জ হবে, দেখো এটা -457 পিএসআই আছে, তাই না? কম্প্রেশন স্যার। আছে, এখন কম্প্রেশনের সাথে চেক হবে, বাট এখানে আর 1800 হবে না। তখন কি হবে? তখন হবে হলো আমাদের সার্ভিস লোডের জন্য অ্যালাউয়েবল স্ট্রেস আছে না, সেটা আমরা চেক দিব। এই দেখো এক টাইম অফ জ্যাকিং আমাদের এটা, বাট যখন সার্ভিস লোড যখন হবে তখন কি আমার এই যে 0.45 এফ তখন কি আমার, মানে লাইভ লোডের ক্ষেত্রে হচ্ছে স্যার এটা বসাতে হবে সার্ভিস লোডের হ্যাঁ লাইভ লোডের না, ক্ষেত্রে কারণ আমার লাইভ লোড তো সার্ভিস সার্ভিস লোড। চেক, হ্যাঁ জি স্যার। কারণ কি আমার লাইভ লোডের সময় আমি এফ প্রাইম সি ধরতেছি 5000, হ্যাঁ, বাট 5000 আগে ধরতে ইনিশিয়াল ধরতেছি কত 3000, 3000। তো জাস্ট দ্যাটস ওয়াই এই জন্য আমরা এটা ইউজ করব। আর টেনশনের জন্য 424, ঠিক জি আছে? তো সেটাই যাই আমরা, এই যে দেখো তাহলে কি হলো, এই যে মাইনাস তাহলে কি 2250, আর টেনশন আসছে কি আমার 424 এর সাথে চেক, ঠিক আছে? সেম ভাবে এন্ড স্প্যানের ক্ষেত্রেও, তারপর সাপোর্ট স্ট্রেসের ক্ষেত্রেও, ঠিক আছে? তোমরা একটু সবাই তাহলে এটা দেখো তো, এই যে স্ট্রেসেস আফটার সার্ভিস লোডটা দেখো একটু, একদম সেম টু সেম। কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। সবাই দেখছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কেউ আছো যে বুঝতে পারোনি? একদম ইজি ক্যালকুলেশন, ঠিক আছে? স্যার ওকে, এইখানে যে বলো। লাস্টের লাইনটা যে লেখা স্যার, অল স্ট্রেসেস আর উইদিন দ্য পারমিসিবল কোড লিমিট, লিমিটস, স্যার হ্যাঁ এখানে যদি হচ্ছে কোনোটা যদি কম বেশি হতো স্যার, সেক্ষেত্রে কি আবার নতুন আবার করে ক্রস সেকশন চেক নিতে করতে হতো? তো আবার, হ্যাঁ সেকশন বা টেন্ডন সবকিছুর আবার হাত দিতে হইতো। আচ্ছা। আমার স্ট্রেস গুলো লিমিটের মধ্যে আসছে, দ্যাটস ওয়াই আমার কোনো হাত দেওয়া লাগতেছে না। দেখো অনেক কম আসে, দেখো আমার লিমিট জি স্যার, কম 2250 বার অনেক আসে 450, সো মানে বেশি। তোমরাও যদি একটু বাড়ায় ধরে করো আমার মনে হয় না বেশি আসবে, কমই আসবে, ঠিক আছে? তারপর দেখি এখন আলটিমেট এখন আমরা মোমেন্ট বের করব। আমরা এখন ডেড লোডের জন্য মোমেন্ট পাই, এখন ব্যালেন্সের জন্য আমরা একটা মোমেন্ট পাবো, ঠিক আছে? তারপর রিমেইনিং মোমেন্ট দিয়ে আমরা কি বাকি ফার্দার ক্যালকুলেশন করব, মানে কি আমি ডিটেইলিং করব, এস দিব, এগুলো দিব। তো আমরা আসি ডিটারমাইন ফ্যাক্টর মোমেন্ট, হ্যাঁ দ্য প্রাইমারি পোস্ট টেনশনিং মোমেন্ট m1 ভ্যারি অ্যালং দ্য লেন্থ, মোমেন্ট যেটা বের করব m1 কি p ইনটু e, হ্যাঁ এখন দেখো অ্যাট এক্সটেরিয়র সাপোর্টে ই কি, ই বলো তোমাকে কি? ই হচ্ছে এসেন্ট্রিসিটি 0 হয়। এসেন্ট্রিসিটি 0 কিভাবে হয়? এসেন্ট্রিসিটি কারণ স্যার একদম মিডে, অ্যাঙ্করের, হ্যাঁ অ্যাঙ্করের Anchor কাছে, সেন্টার লাইনে নিউট্রাল অ্যাক্সিসের সেন্টার সাথে। লাইন, নিউট্রাল হ্যাঁ এক্সিস। মানে আমার যদি নিউট্রাল এক্সিস এটা হয়, হ্যাঁ নিউট্রাল এক্সিস, আর আমার যদি টেন্ডন যদি কোনটা এটা ধরি, হ্যাঁ তাহলে আমার ই কি এর মিড থেকে এ পর্যন্ত ডিসটেন্স, তাই না? জি স্যার। এটাই তো জি E। স্যার। এখন যদি আমার অ্যাঙ্কর কি, আমার যদি অ্যাঙ্কর যদি নিউট্রাল এক্সিসই থাকে। অ্যাঙ্কর যদি আমার নিউট্রাল এক্সিসে হয় তাহলে আমার ই কি তাহলে হুম, 0, জি স্যার। ঠিক আছে? তো এর জন্য কি আমার একটা এক্সটেরিয়র সাপোর্ট E0 মানে কি আমার M0, ওকে? বাট ইন্টেরিয়র সাপোর্টে আমার কি টেন্ডনটা কেমনে কিভাবে ছিল, হ্যাঁ যদি আমরা যাই এটা একটু তো স্যার কার্ভ করা ছিল। ছিল কার্ভ স্যার, করা কার্ভ। ছিল, হ্যাঁ আমরা যদি ফিগারটা দেখি কোথায়, এই যে দেখো এখানে ভাবে নেমে দেন উপরে, তো ইন্টার সাপোর্টে কি আমার তাহলে একটা ই পাবো না? জি স্যার। তাহলে বলো তো ই কত হবে এটা? স্যার এখানে স্যার 4 মাইনাস, স্যার 7 - 4 7 মাইনাস 4, 4 এই জিনিসটা সব ধরতে পেরেছো? জি স্যার, হ্যাঁ এটা করলে হবে। এটুক কত আমার 7 7 আমরা কি আগে বের করেছি না? বের করেছি। জি স্যার। আর এটা কি আমার টোটালটা হলো 8, তাহলে 8/2 মানে কি 4, ঠিক আছে? জি স্যার। ওকে
কোথায় গেল? দেখো তাহলে কি ই মানে কি 3 কিভাবে পেলাম বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, তাহলে মোমেন্ট আমি বের করেছি কত? আমার যে অ্যাকচুয়াল পরের মোমেন্টটা 532। সবাই ধরতে পেরেছো 532 কোনটা? জি স্যার, অ্যাকচুয়াল পি অ্যাকচুয়াল। পি অ্যাকচুয়ালটা, আর কি 3 হলো আমি যেটা বের করলাম তার ডিভাইড বাই কি 12, হ্যাঁ? ইঞ্চ থেকে ফিটে নিচে তো আমার 33 কিউব ফিট। ঠিক আছে, জি 133 স্যার। কিউব ফিট। এখন আমার এটা ডিউ টু কি ডেড লোড মোমেন্টের জন্য 133 কিউব ফিট পাচ্ছে। এখন সেকেন্ডারি পোস্ট টেনশনিং মোমেন্ট যেটা কি আমার রিমেইনিং ব্যালেন্সের জন্য কি আমার আরেকটা মোমেন্ট পাচ্ছি না? যদি আমরা ডায়াগ্রামে যাই, আমার কি ইন্টেরিয়র সাপোর্ট না, তো সাপোর্টের জন্য স্যার। ব্যালেন্স মোমেন্ট কত পাচ্ছি আমি? 154। 154, আর এখানে আসতেছে কত আমার 133। তাহলে কি বিয়োগ করলে কি আমি জাস্ট ইন্টার সাপোর্টে কি পরিমাণ রিমেইনিং মোমেন্ট আছে সেটা পাবো। ঠিক আছে, 21 কিউব ফিট এটাই দেখাচ্ছে। সাপোর্টেডটা না স্যার, সাপোর্ট, হ্যাঁ হ্যাঁ সাপোর্টে ইন্টেরিয়র সাপোর্ট। জি স্যার। আমার তো এক্সটেরিয়র তো 0, সো ইন্টেরিয়রে কত আমার 154 মাইনাস 133 মানে কি 21 কিউব ফিট পাচ্ছি। দুই জায়গায় কি সেম যেহেতু আমার, তো দুই জায়গায় 21 কিউব ফিট। ঠিক জি আছে, স্যার। এখন আলটিমেট মোমেন্টে ইসে ফর্মুলা অনুযায়ী 1.2 মোমেন্ট অফ ডেড লোড, লাইভ লোড এন্ড সেকেন্ডারি মোমেন্ট, এই সেকেন্ডারিটা আমরা এটা ইউজ করব। হ্যাঁ, এখন দেখো জি স্যার। এট সাপোর্টের ক্ষেত্রে আমার কি যদি আমি দেখি 1.2 এম ডেড লোড, লাইভ লোড কত? দেখো সাপোর্টের ক্ষেত্রে 240 64, হ্যাঁ, আর 1 ইনটু কত আমার ব্যালেন্সিং মোমেন্ট কত 21 কিউব ফিট। ঠিক আছে, এটা নিয়ে তো কার কনফিউশন নেই। বাট মিড স্প্যানে দেখো, এখানে মিড স্প্যান দেখো 172 আর 45। এখানে মিড বলতে বুঝিয়েছে হলো এই যে এটা এক্সট্রা সাপোর্টে এই জায়গাটা 172 আর 45। ঠিক আছে, আর হলো 10.5 কি বুঝেছে বলো তো, কি পারবে 10.5টা? কোথায় সাড়ে দশ? এই যে স্যার, এই যে 10.5। এই যে এখানে বলতেছে হলো আমার সেকেন্ডারি মোমেন্ট এরকম অর্ধেক 21। স্যার। হ্যাঁ, এই যে এখানে বলতেছে 21, হ্যাঁ, অ্যাট সাপোর্টে, আর মিডে বলতেছে 10.5। সিমিলার ট্রায়াঙ্গেল মানে স্যার সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে 10.5 পেলো, অথবা তুমি হাফ করলেও পেয়ে যাবা। ঠিক আছে, এটা সিমিলার ট্রায়াঙ্গেল করো তো, আসবে না? জি স্যার, অর্ধেকই তো আসবে। অর্ধেকই আসবে, সেই ক্ষেত্রে আমার 10.5। তো আমি তাহলে মিড স্প্যানে আমার মোমেন্ট কি গভর্ন করতে হবে 290, আর এটা কি 370। স্যার হ্যাঁ। তার মানে এটা হচ্ছে আমরা এক্সটেরিয়র স্প্যানের জন্য হচ্ছে হ্যাঁ, কারণ আমরা তো ইন্টার তো সবসময় কমই পাচ্ছি, হ্যাঁ, তো আমার কাজ হলো এক্সটেরিয়রের কাজ। জি। ঠিক আছে, এক্সটেরিয়র করলে গভর্ন করলে আমরা ইন্টেরিয়র কি গভর্ন করে যাবে। তো মোমেন্ট নিয়ে কার কোনো কোশ্চেন? তারপরে এখন আমরা এই মোমেন্ট ধরে আমরা ক্রস চেক করব। ক্রস চেক বলতে কি মানে আমরা স্টিল দিব, স্টিল দিয়ে আমরা দেখব যে আমাদের স্যাটিসফাই করে নাকি। ঠিক আছে, মোমেন্ট নিয়ে কার কোনো কোশ্চেন? আচ্ছা, মোমেন্ট নেই। তারপর আমরা আগে তাহলে ডিটারমাইন মিনিমাম বন্ডেড রেইনফোর্সমেন্ট, এখন কি পরিমাণ মিনিমাম আমার রেইনফোর্সমেন্ট লাগবে সেটা আমরা দেখি। হ্যাঁ, পজিটিভ মোমেন্ট রিজন, হ্যাঁ, টু সি ইফ অ্যাপ্লিকেবল ফর আলটিমেট স্ট্রেন্থ ডিজাইনের জন্য এখন পজিটিভ মোমেন্টের কি আমার রেইনফোর্সমেন্ট লাগে। ইন্টেরিয়র স্প্যানের জন্য দেখো তো ম্যাক্সিমাম কত? হ্যাঁ, পজিটিভ, হ্যাঁ, পজিটিভ ম্যাক্সিমাম কত আসছে স্ট্রেস? তোমরা একটু ম্যানুয়ালে যাও, এখানে দেখো যে ইন্টেরিয়র স্প্যানের জন্য ম্যাক্সিমাম পজিটিভ কত। এখানে দেখো নেগেটিভ হবে না, এন্ড স্প্যান লাগবে না। এখানে সাপোর্ট স্ট্রেস ইন্টেরিয়র স্প্যানে দেখো নেগেটিভ পজিটিভ আবার এন্ড স্প্যান, তাহলে কি পজিটিভ ম্যাক্সিমাম কত আমার 15 psi 15 psi। হ্যাঁ, তাহলে আমরা যাই কোথায়, এই যে দেখো 15 psi, আর এটা হলো আমার কোড অনুযায়ী কি which is less than 2 fprc কত 114 নিচে হতে হবে। তো যদি নিচে হয় তাহলে কি নো পজিটিভ মোমেন্ট রিকোয়ার্ড, আর যদি বেশি হয়ে যায় তো তাহলে কি আমার পজিটিভ মোমেন্ট দেওয়া লাগবে। দেওয়া লাগবে। তাহলে এক্সটেরিয়রটা আমরা চেক করি, এক্সটেরিয়রটা দেখবে যে কত ম্যাক্সিমাম আসছে। এক্সটেরিয়রে এন্ড স্প্যানে কত, এখানে নেগেটিভ স্যার 11। এটা কি আমাদের এক্সট্রা বার লাগবে কিনা সেই হিসাব করতে হ্যাঁ, এক্সট্রা বার লাগবে। আমরা তো টেন্ডন দিচ্ছি, তারপর আমরা কি মিড স্প্যানে পজিটিভ দিব আর সাপোর্টে কি দিই আমরা নেগেটিভ দিব। ঠিক আছে, এখন আমরা ওগুলা ক্যালকুলেশন করব। আমরা তো বের করেই ফেলছি তাই না, যে 20টা টেন্ডন লাগবে, টেন্ডনের কাজ আমার শেষ। ঠিক আছে, তো এখানে দেখো এখানে ম্যাক্সিমাম 180 কি এক্সটেরিয়র ম্যাক্সিমাম পজিটিভ 180, যেটা কি আমার 140 এর বেশি, যার কারণে আমাকে পজিটিভ রেইনফোর্সমেন্ট দিতে হবে।
ঠিক আছে? এখন আমার মিনিমাম পজিটিভ রেইনফোর্সমেন্ট রিকোয়ার্ড, আসলে এটা একটা এজ বের করার ফর্মুলা ইউজ করেছে। তো আমি যদি দেখাই এখানে ওয়াই জিনিসটা কি, ওয়াই হলো আমরা করেছি না এই যে স্ট্রেস এরকম ডায়াগ্রাম এরকম করেছি না আগে আরসিসি তে। স্যার হ্যাঁ, টোটালটা ধরতেছে হলো আমার এই হ্যাঁ এইচ হাইট, একটু কত আমার, এটা হলো ধরতেছে আমার এই- টেনশন জোনের জন্য ওয়াই, আর এটা ধরতেছে আমার কি আমার তাহলে কম। এইচ মাইনাস ওয়াই। এটা কি আমার ধরো কম্প্রেশনের জন্য কি আমার এফ সি, আর টেনশনের জন্য আমার এফ টি। FT এখন যদি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে ওয়াই বের করো তাহলে তোমার আসে হলো এটা এফ টি বাই এফ টি প্লাস এফ সি ইন্টু এইচ। তোমরা করে দেখতে পারো, হ্যাঁ তোমরা এটা জি, ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা আসবে। তো সেই ক্ষেত্রে এখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। এফটি কত আসছে আমার, হ্যাঁ 150, আচ্ছা 180 180 প্লাস এফসি কত 622, এটাও কি আমার এই যে ম্যাক্সিমাম কম্প্রেশন। হ্যাঁ দেখো একটু চেক করে দেখো ম্যাক্সিমাম কম্প্রেশন কত আসে দেখি আমরা একটু, 622 তাই না? এই যে দেখো ম্যাক্সিমাম আসছে হলো আমার 622, ঠিক আছে? নরমালি কি আমার লাইভেই কি বেশি আসবে, কারণ এখানে তো আমার কি লাইভ লোডটা নাই, বাট এখানে কি সার্ভিসে লাইভ লোড অ্যাড হয়েছে, তো এগুলো কি বেশি বেশি দেখাবে। এখানে ক্রস চেক করলেই তুমি ইজি পেয়ে যাবে ইজিলি, মানে 622 এফসি তাহলে 622, এইচ কি আমার হাইট এইচ হাইট বা কি মানে আমার থিকনেসটা, থিকনেস, স্ল্যাবের তারপর কি তাহলে আমার 1.8 ইঞ্চ পেয়ে গেলাম। এখন এনসি হলো মানে টেন্ডনের যে এভারেজ ফোর্সটা, এটা এনসি দ্বারা ডিনোট করছে। হ্যাঁ, তো আমরা কি করি এখন এম ডেড লোড এন্ড লাইভ লোড। স্যার ওই 180 আর 622 কিভাবে পাবো? 180 622 তোমার স্ট্রেস থেকে পাবা, তুমি যে স্ট্রেসের ক্রস চেক করলে না, স্ট্রেস লিমিট বের করলে না। স্যার এফ ভাগে, স্যার পি ভাগে। না না না, ফর্মুলা দিয়ে টপ বটম এই যে আবার দেখাই, তোমার লাগবে এটা, দেখে নাও ভালো মতো। এই যে এখানে এই যে স্ট্রেস চেক করলাম না, এই যে এখান থেকে দেখো টেনশনের জন্য কত পেলাম, হ্যাঁ ইন্টেরিয়রের জন্য 15, এন্ডের জন্য পেলাম 180, আর কম্প্রেশনের জন্য পেলাম কত আমি, ইন্টেরিয়রের জন্য 457 আর এন্ডের জন্য 622। আমরা ম্যাক্সিমাম ধরে নিব, ম্যাক্সিমামটা দিয়ে কাজ করব। আচ্ছা স্যার, ম্যাক্সিমাম মানে কি তাহলে আমার 622 আর 180। 180। এখানে দেখো এই যে 622 আর 180 করে আমি ওয়াই পেলাম। এনটা কি আমার টেনশন ফোর্স ফর এভারেজ স্ট্রেস, হ্যাঁ এনসিটা দ্বারা বোঝাচ্ছে। তো এখানে এম ডেড লোড লাইভ লোড ডিভাইড বাই এস, হ্যাঁ এটা তো তাহলে আগের মতোই। এটা কোথা থেকে পাবো বলো তো, এম ডিএল এল এল বাই এস, এটা কোথা থেকে পাবো এম ডিএল এল এল, ডায়াগ্রাম থেকে ডায়াগ্রাম থেকে পাবো, ঠিক আছে? তো আমরা ডায়াগ্রাম থেকে পাবো, আর এস তো আমরা আগেই ক্যালকুলেশন করেছি, ইনটু 0.5 ওয়াই, 0.5 হলো ক্যালকুলেশন এভারেজ নিচ্ছে, ইনটু ওয়াই কি আমার 1.8। হ্যাঁ এখানে একটু ভুল আছে, ইনটু 12 আছে, হ্যাঁ এটা আসলে 12 হবে না, এটা হবে হলো আসলে বি ইনটু 12, বিটা হলো আমার ফিটে আছে, ইনটু 12 করে আমি ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে? জি, এটা একটু স্যার। ঠিক করে নাও, তাহলে আসলে আমার 220 কিপ। বি কি আমাদের, বে হ্যাঁ বি হলো আমার বে উইথ যেটা। তো সেক্ষেত্রে এনসি পেলাম হলো আমি 220 কিপ। তো এখন আমার ফর্মুলা যদি দিই, আমি কি জানি স্ট্রেস কি আমার লোড বাই এরিয়া, তাই না? স্ট্রেস কি আমার পি বাই এ, লোড বাই এরিয়া। এখন আমি এরিয়া এখানে নিয়ে নিলাম, এ তাহলে কি আমার লোড বাই কি আছে স্ট্রেস, সেটাই করেছে। আমার এভারেজ লোড কত, টেনশন লোড কত এনসি দ্বারা, যেটা একটু আগে বের করলাম, আর স্ট্রেস কি হ্যাঁ 0.5 এফ অফ ওয়াই কোড অনুযায়ী ইউজ করছে। তো এফ অফ ওয়াই কি আমি শুরুর দিকে দেওয়া আছে কত আমাদের 60,000 পিএসআই ছিল, ওটা কেএসআই তে নিয়েছে। তো আসলে আমার এস কত 7.33 ইঞ্চি স্কয়ার, মানে আমার এই পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে, পজিটিভ রেইনফোর্সমেন্ট লাগবে, ঠিক আছে? এখন আমরা আগের মতো রেইনফোর্সমেন্ট দিব, যেভাবে আমরা আরসি তে করেছি না সেভাবেই দেব। দেখো ডিস্ট্রিবিউট দ্য পজিটিভ মোমেন্ট রেইনফোর্সমেন্ট ইউনিফর্মলি অ্যাক্রস দ্য স্ল্যাব বিম উইথ and as close as practicable to the extreme tension fiber। আমরা কিভাবে বসাবো, এক্সট্রিম টেনশন ফাইবার পর্যন্ত বসাবো, আমার পুরো স্ল্যাবের উইথ পর্যন্ত এভাবে বসাবো, ঠিক আছে? আমরা যখন ডিটেইলিং শিখবো তখন এটা দেখবো, আপাতত আমরা ক্যালকুলেশন করি। তো এখন এস মিনিমাম কত হবে, আমার বে উইথ কত ছিল 25, হ্যাঁ তাহলে 25 ফিট জুড়ে কি আমার পুরোটা দিয়ে দিতে হবে, ওটাই করেছে 7.33 ডিভাইড বাই 25 ইঞ্চি স্কয়ার, মানে আমার পার ফিটে কত লাগতেছে 0.293 ইঞ্চি স্কয়ার।
এখন নাম্বার অফ বার দিব, আমরা নাম্বার ইন জেনারেল নাম্বার 4 এর নিচে ইউজ করি না, তো তোমরা সেটাই ইউজ করবে, 4 এর বেশি বা 4 ইউজ করবে। তো এখানে দেখো নাম্বার যদি 5 ইউজ করি তাহলে কত আসে আমার 0.31 ইঞ্চ স্কয়ার। জি স্যার। ঠিক আছে, তাহলে কত ইঞ্চ পর পর ইউজ করব পারবো না, জি স্যার। সেটা বের করে স্পেসিং বের করব। স্পেসিংটা বের করো। স্পেসিং হুম। কিভাবে বের করে একজন বলো। যত নাম্বার স্যার বার ইউজ করতেছি তো ওইটার ডায়া গুণ 12 ভাগ যত এরিয়াটা লাগতেছে। যত নাম্বার ইউজ করতেছি কত, আর 5 নাম্বারের জন্য স্যার 5 নাম্বারের জন্য 0.31, 0.31 জি স্যার, আর ইনটু এটার সাথে কি করব 12 ইনটু 12 ডিভাইড বাই এরিয়া যেটা লাগবে স্যার। এরিয়া যত যেটা লাগবে লাগবে। আমার, তাই না, মানে 0.293। ঠিক আছে, এভাবে করলে আসবে 12 পয়েন্ট সামথিং আসবে। তো তোমরা আমরা কি করব, মিনিমাম লোয়ার রাউন্ডিং। লোয়ার রাউন্ডিং করব। যদি 12.5 বা ওইসা আসে তাহলে কি 12 সামথিং, 0.5 এর রাউন্ডিং স্যার করা যায়। এটা আপার রাউন্ডিং করা লাগে না স্যার? না না, স্পেসিং অলওয়েজ না না লোয়ার স্পেসিং রাউন্ডিং, লোয়ার সরি রাউন্ডিং। স্পেসিং অলওয়েজ লোয়ার রাউন্ডিং। জি স্যার, স্পেসিং লোয়ার রাউন্ডিং। এরপর হলো নেগেটিভ মোমেন্ট রিজন। তো আপাতত আর এরপর আর নেগেটিভ বের করে দেন আমাদের শেষ, এরপর পুরো বের করে ডিটেইলিং। আর হলো এখানেই আমাদের ক্রস চেক আছে, অনেক কাহিনী আছে, তো আমি আর এখানে যাব না, আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো তোমাদের স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার যেখানে আমরা টেন্ডনটা বের করেছিলাম স্যার ওইখানে একটু গেলে ভালো হতো। টেন্ডন বের করেছি মানে উপর দিকে, জি স্যার। গত দিনের রিপোর্ট। আচ্ছা এখানে জি স্যার। হুম, স্যার এই জায়গাতে স্যার এর আগের পেজটাতে আগের পৃষ্ঠা। স্যার এই জায়গাতে এই যে স্যার আমরা এখানে তো লোয়ার রাউন্ডিং করেছি স্যার, এখানে কি আপার রাউন্ডিং ও করা যাবে এই হ্যাঁ যে হ্যাঁ করা চেকে যাবে, এসে? হ্যাঁ তুমি 21 ধরে করতে পারো, সমস্যা নেই। জি স্যার। এটা তো 21 যে যেভাবে ধরে করে যে স্যার। যেভাবে ধরে করে, মানে 21 ধরে করলে সেফ সাইডে থাকবা, হ্যাঁ। আর 20 ধরে করলে তোমার যদি চেকে যদি না হয় না আবার স্যার তোমার চেকে বাড়াতে হবে। মিলেছে, চেকে চেকে মিলেছে। মিললেই হলো, আর তাহলে সমস্যা নেই। এখানে দেখো এখানে কিন্তু লোয়ারই করেছে, ঠিক জি আছে, স্যার লোয়ার রাউন্ডিং। লোয়ার স্যার, করেও কিন্তু অনেক বেশি আসছে। আমার যেরকম স্যার এখানে মানে 31.96 আসছিল স্যার, এটা আপার ধরে করছি স্যার, পরে হ্যাঁ 32 32 ধরে করো, দেখো কি আসে। জি স্যার। যদি তোমার লিমিটে আবার বেশি দিয়ে ফেললে কিন্তু তোমার 100% এর বেশি হয়ে যায়, জি, তখন দেখবে এখানে ওকে হলো এখানে ওকে হচ্ছে না, তখন আবার কমাতে হচ্ছে তোমার, জি বুঝতে স্যার। পেরেছো? এই তো, এরপর হলো আমি তাহলে একটু পর্যন্ত দেখালাম তোমাদের। পজিটিভ নেগেটিভটা শুরু করবো না, নেগেটিভের একটু একটু ঝামেলা আছে। তো তোমরা একটু দেখো 8:40 থেকে 9টা পর্যন্ত দেখো, বা যারা শুরু করতে চাও শুরু করতে পারো। তোমাদের টাইম কত, 10:30 পর্যন্ত দিতে স্যার হবে? কতটুকু করব? ওই এখান থেকে তোমাদের ডায়াগ্রামের পর থেকে এ পর্যন্ত। স্যার পুরোটা দিন না স্যার, একটু কমাই দেন স্যার। কমাল আসলে তো এখানে সকাল সকাল স্যার এখানে তো কাজ আসলে আছে। কমানোর কিছু নাই, তোমরা একটা কাজ করতে পারো। স্যার মোমেন্ট স্যার স্ট্রেস গুলো বের করা পর্যন্ত দেন স্যার, ডেড না লোড আর স্ট্রেস বের লাইভ করতে লোডের আসলে জন্য। কিছুই নেই এখানে। স্যার অনেক ক্যালকুলেশন তোমার স্যার। তাহলে ক্যালকুলেশন পুরোটা না দেখালেও হবে, তোমরা কাজ করো ক্যালকুলেশন পুরো দেখাও না, একটা বা দুইটা এসে দেখাও, স্যাম্পল দেখায়, বাকিগুলো তুমি জাস্ট ডাটা ভ্যালুগুলো লিখে রাখো। তারপর তো তোমরা রিপোর্ট পরে জমা দিবাই, তা আমি তখন তোমাদের সিপি রিপোর্ট একসাথে ক্রস স্যার চেক একটু করে দেখবো। কমাই দেন স্যার, অনেক লেখা হয়েছে স্যার। অনেক টাইম, 1 ঘন্টা কত, অনেকক্ষণ। স্যার আলটিমেটের আগ পর্যন্ত করে দিই স্যার। আলটিমেট করতে বলে এগুলো স্যার কি একটু 10:30 পর্যন্ত টাইম স্যার? 10:30 পর্যন্ত, হ্যাঁ অনেক টাইম দিচ্ছি। করে দিই স্যার, সমস্যা নাই। তোমাদের দুইটা হেল্প হবে, একটা হলো রিপোর্টও হয়ে যাচ্ছে, জি স্যার। সিপি হয়ে যাচ্ছে। সবাই সবার কি ল্যাব রিপোর্ট ডাটা ইউজ করবা, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল। ওকে স্যার একটু কমায় দেন স্যার। স্যার একটু কমাই দেন স্যার, অনেক বেশি হয়েছে, শেষ করতে পারবো না স্যার। তোমরা শুরু করো, তোমরা শুরু করে করো 10:30 পর্যন্ত। আমি 10:15 দেখবো নি তোমাদের কি অবস্থা, জি স্যার। ঠিক আছে, সে অনুযায়ী আমি দেখি, যদি কমপ্লিট করতে পারো তাহলে কি এ পর্যন্তই, আর যদি কমপ্লিট না করতে পারো তখন আমি দেখবো। জি স্যার। তারপর শুরু করো তোমরা, তাহলে 9টা থেকে শুরু না করে এখনই শুরু করে ফেলো। আচ্ছা তাহলে আমি রেকর্ড অফ করে দিই, আর